বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তার এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ পরে বাবরি মসজিদের নির্মাণ কাজ কতদূর এগিয়েছে, আজকে এই বিষয়টা কিন্তু অবশ্যই আলোচ্য বিষয়ের মধ্যে উঠে আসছে। এদিকে বাবরি মসজিদ নিয়ে নানা রকমের কথা, রাজনৈতিক কচকচানি, কোনো দল সমর্থন করছেন, কোনো দল তার বিরোধ করছেন, আবার বিভিন্ন রাজনৈতিক মানুষের পাশাপাশি মুসলিম সংগঠনের মানুষদের মধ্যেও ভিন্ন মত দেখা গিয়েছে। এদিকে আমরা জানি যে বাবরি মসজিদকে সামনে রেখে রাজনৈতিক কচকচানিটা কিন্তু তুমুল হারে বাড়ছে। কারণ হুমায়ুন কবির তিনি বর্তমানে তৃণমূল দল থেকে বহিষ্কৃত একজন নেতা। তিনি বলেছেন যে তিনি তার নিজস্ব আলাদা দল গঠন করবেন। এবার শুধুমাত্র তো দল গঠন করলেই হলো না, তার জন্য দরকার জনমত। আর এই জনমত সংগ্রহ করতে গিয়ে অনেকটাই যেন তার এই যে বাবরি মসজিদ নির্মাণের যে ঘোষণা, সেই ঘোষণাই যেন এই জনমত অনেকটা তার দিকে নিয়ে আসছে, এমনটাই মত বিশেষজ্ঞদের। আবার অনেকে বলছেন যে আদতে তিনি নাকি বিজেপির হয়ে কাজ করছেন বা তিনি হয়তো ভোট কাটবেন, এমন কথাও শোনা যাচ্ছে। তবে সবকিছুর মধ্যে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ, তার নির্মাণ কাজ কত দূর এগোলো? ফান্ডিং তো চলছিল, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে 501 টাকা জমাও পড়েছিল, কিন্তু এত বড় একটা মসজিদ তৈরি করতে গেলে ওইটুকু টাকাতে তো হবে না, প্রচুর টাকা দরকার। সেই প্রচুর যে বড় অ্যামাউন্ট, সেই টাকা আসবে কোথা থেকে? কি হলো, কত দূর এগুলো কাজ, এই সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কলিগ সব্যসাচী ব্যানার্জি। সব্যসাচী, একদম জানতে চাইবো যে মুর্শিদাবাদের মাটি থেকে তুমি ঠিক কোন কোন খবর পাচ্ছ, মসজিদ তৈরির কাজ কত দূরে গিয়েছে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই প্রস্তাবিত জমি, যে জমিতেই শুরু হবে বাবরি মসজিদ, যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে 6 ডিসেম্বর। সেই জমিতেই, এই পেছনের জমিতেই হতে চলেছে বাবরি মসজিদ। এবং বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের ভিড়, যেমন জুম্মা মসজিদ এই মাঠে, তেমনি আজও কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ ট্রাক্টরে করে ইট নিয়ে আসছেন। এখনো পর্যন্ত কাজ শুরু না হলেও যেগুলি বাইরের মানুষজন আসছেন তাদের সুবিধার্থে বেশ কিছু টয়লেটের ব্যবস্থা যেমন করা হয়েছে, সেরকম ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। হাত পাম্প, যেটা টিউবওয়েল, হাত পাম্প টিউবওয়েল, সেই টিউবওয়েলও বসানো হয়েছে বেশ কয়েকটি। এবং কাজ এখনো পর্যন্ত মসজিদের যে কাজ, সেই কাজ শুরু করতে পারা সম্ভব হয়নি। তবে প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হচ্ছে এই জায়গায়। আজকেও আমরা যখন এই এলাকায় এসে উপস্থিত হলাম, তখনই হুমায়ুন কবির নিজে উপস্থিত ছিলেন এই মাঠে। এবং তার হাতে প্রত্যেকটি মানুষ তার ন্যূনতম যেটুকুটা সামর্থ্য, যেটুকুটা অনুদান দেওয়ার, সেই অনুদান কিন্তু তুলে ধরছেন। সেটা দেখলাম 10 টাকা থেকে শুরু করে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা। সাধারণ মানুষ একবার হুমায়ুন কবিরের হাতেই তুলে দেওয়ার জন্যই একটি আপ্রাণ চেষ্টা, সেই চিত্র আমাদের চোখের সামনে ধরা পড়লো। এবং শুক্রবার যেখানে জুম্মার নামাজ পড়া হয়েছিল এই মাঠেই, সেখানে আজও নামাজ পড়া হলো। পাশাপাশি আজও প্রায় বলাই যেতে পারে যে প্রতিনিয়ত লক্ষাধিক মানুষের ভিড় হচ্ছে। এবং এই এলাকাতে চারিদিকে যেমন হোটেলের ব্যবস্থা করা হয়েছে, প্রচুর মানুষজনের খাওয়ার জন্য হোটেলের ব্যবস্থা হয়েছে, তেমনি বলাই যেতে পারে একটি মেলার আকার ধারণ করেছে। প্রচুর স্টল খোলা হয়েছে এখানে। বেশ কিছু মানুষের রুজি রোজগার যেমন চলছে, তেমনি যে সকল মানুষরা বাইরে থেকে আসছেন তাদেরও কিন্তু পেটের দোকান, খাবারের ব্যবস্থাও করা হচ্ছে এখান থেকেই। এবং হাজারে হাজারে মানুষ প্রত্যেকটা মুহূর্তে, আমি দেখাতে বলবো যে এই যে মাঠ, আমার ক্যামেরাম্যানকে, যে পেছনের যে মাঠ, এই মাঠেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এবং এই মাঠেই বাবরি মসজিদ গড়া হবে, এমনটাই হুমায়ুন কবির জানিয়েছেন। তিনি সকালবেলাতেই এই মাঠে উপস্থিত হয়েছিলেন এবং তার হাতেই টাকা দেবে, এমনই উদ্দেশ্য সাধারণ মানুষজনের, যে সাধারণ মানুষ তার হাতেই দিতে চায়। সম্ভব ওখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলা? তুমি বলছিলে যে হাজার হাজার মানুষ আজকে এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসছেন। অনেকেই আছেন সাধারণ মানুষ। আমার সাথে আমি কথা বলার চেষ্টা করবো যে ওনারা কি বলছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি লালগোলা থেকে এসেছি। তো কি উদ্দেশ্য কি নিয়ে এসেছেন? ভালোর জন্যই এসেছি। আমি ইট নিয়েছিলাম মাথায় করে 5খানা। আল্লাহর রহমতে আমাদের মসজিদ তৈরি হোক, আলহামদুলিল্লাহ। ভালো ভালো ওই উদ্দেশ্যে এসেছি। আল্লাহ পাক মসজিদ তৈরি করুন। বলাই যেতে পারে একটা আবেগ উনাদের মধ্যে আছে। উনি আমার সাথে কথা বলতে বলতে এক কথা কেঁদেই ফেললেন। যে কাঁদার পেছনে কারণ কি, কেন কান্নার কি দরকার হচ্ছে? তো আগে মসজিদ ভেঙেছে, কি চাইছেন? আমি চাইছি
যত তাড়াতাড়ি হবে আলহামদুলিল্লাহ, মসজিদ যত তাড়াতাড়ি হবে আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? আমি লালগোলা থানা থেকে এসেছি। আপনার নাম? শেখি মাইজুদ্দিন। আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো, তিনিও আছেন এই যে পার্শ্ববর্তী গ্রামের। যে কি উদ্দেশ্যে আজকে এখানে আসা, কি দেখলেন এসে? দেখতে পাচ্ছি একেবারে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন টোটোতে করে, বাইকে করে, ট্রাক্টরে করে, লরিতে করে ইট নিয়ে আসা হচ্ছে। সাধারণ মানুষজন এসে পৌঁছাচ্ছেন, তারা কি বলছেন সেটাই আমরা শোনাচ্ছি আপনাদের। খুব ভালো লাগছে আমাদের এখানে পাবলিক প্রজেক্টটা ভালোভাবে হবে, এটাই আমরা চাই। আপনার নাম? কোথা থেকে? আমি নতুন করে আরেকজন দাদা আছে, একটু শোনাবেন কোথা থেকে আসেন? এবং প্রত্যেক দিন তো আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে এই স্থানে। তো কি কি নিয়ে আসছে মানুষজন? আজকেও কি, কাল থেকে শুক্রবার এখানে জুমার নামাজ হয়েছে, আবারও আজকে দেখছি প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। যদি একটু আমাদের বলেন যে কোথা থেকে মানুষজন আসছে কি বলেন? মানুষ অনেক জায়গা থেকে, এদিকে মালদা থেকে আসছে, নদিয়া থেকে আসছে, এদিকে আপনার অনেক জায়গা থেকে মানুষ আসছে। আর এখানে কি কি বসেছে? দোকানপাট তো দেখলাম যে একটা অনেক মেলা। কিছু দোকান আছে, আপনার কোনো রকম অসুবিধা হবে না এলে এখানটায়, সব রকমের ব্যবস্থা রয়েছে। আর মসজিদ তৈরির কথা হুমায়ুন কবির যেটা বলেছেন, মসজিদের কাজ কি শুরু হয়েছে? মসজিদের এখনো কাজ শুরু হয়নি, তবে জানুয়ারির দিকে হবে। মসজিদের কোনো কাজ এখনো শুরু হয়নি। তবে সাধারণ মানুষের সুবিধার্থে কি কি ব্যবস্থা করা হয়েছে? সব রকম ব্যবস্থা আছে। দেখো, সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু এখানে করা হয়েছে। সাধারণ মানুষ যেভাবে বলাই যেতে পারে যে আমরা সকাল থেকে আজকে সামনে হাজারে হাজারে মানুষ এখানে এসে উপস্থিত হচ্ছেন, এবং হুমায়ুন কবির নিজেও উপস্থিত হয়েছিলেন। যদি এত ভিড়ের মাঝে তিনি কথা বলতে পারেননি, তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। সাধারণ মানুষের হাত থেকে যে সকল অনুদান সাধারণ মানুষ তুলে ধরছিল, সেই অনুদানগুলি তিনি নিজের হাতেই গ্রহণ করেছেন, এবং সাধারণ মানুষের একটা চিন্তা ভাবনা যে হুমায়ুন কবিরের হাতেই দেবো, হুমায়ুন কবিরের হাতেই অনুদান দেবো। কারণ কিউআর কোডের যে সমস্যাটা আমরা হুমায়ুন কবির কালকে অভিযোগ করেছিলেন যে তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন যখন হয় তার আগেই তিনি একটি কিউআর কোড এবং তার অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু তার প্রোফাইলে তিনি দিয়েছিলেন তার পেজে, এবং পরবর্তীতে তিনি অভিযোগ করেছেন সেই কিউআর কোডও নাকি ফেক হয়েছে। সাইবার ক্রাইম প্রতারণার মামলাও তিনি একেবারে দেখো, তিনি একটু অভিযোগ করেছেন। আমরা বিষয়টা নিয়ে পরে একটু বিস্তারিত কথা বলবো, তবে চলুন আমরা একটুখানি ছোট্ট করে শুনে নিই ইতিমধ্যে এই প্রসঙ্গটা নিয়ে তহা সিদ্দিকী বাবরি মসজিদ নির্মাণ নিয়ে ঠিক কি বলেছেন, শুনুন ধর্মগুরুর বক্তব্য। বাবরি মসজিদ যে মুর্শিদাবাদে হচ্ছে, এতে আমি সহমত আছি, এতে আমার